নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। এর আগে জামরুলের গুড় কলম আমি দেখিয়েছি কিভাবে করতে হয়। আজকে এই জবা গাছ দেখতেই পাচ্ছেন, সাদা জবা গুল কলম করছি। আর এই জবা গাছ কিভাবে গুল কলম করতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমে ওই গুল কলম করতে গেলে আপনাকে প্রথমত ধারালো ছুরি নিতে হবে। তারপরে আপনাকে এই জবা গাছের ডাল, ম্যাচিওর একটা ডাল আপনাকে এরকম বেছে নিতে হবে। আর এই ডালের কোন জায়গাটায় আপনি গুল করবেন সেটাকে আপনাকে ভালো করে লক্ষ্য করে নিতে হবে। তো এই গাছে গুল করতে গেলে প্রথমত আপনাকে এইখানে উপর দিকে দেখায়, এইখানে দেখুন প্রত্যেকটা 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর চোখ আছে, মানে এই পাতা ছেড়েছে দেখতেই পাচ্ছেন। তো এইগুলো হচ্ছে চোখ। তো এই চোখের থেকে আপনাকে গুল করতে হবে। তো কীভাবে গুল করবেন চলুন দেখা যাক। এই যে চোখ নিয়েছি দেখতেই পাচ্ছেন, এই চোখটা থেকে আপনি কীভাবে গুল করবেন সেটা দেখাবো। প্রথমত এই চোখটাকে এরকম রাউন্ড করে গোল করে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে। এটা ধারালো ছুরি দিয়ে কাটতে হবে, বা আপনি ব্লেড দিয়েও কাটতে পারেন। এই দেখুন, নিচের দিকে কাটলাম, এরপরে উপর দিকে কাটলাম, দুই মাথায় রাউন্ড করে কেটে নিয়েছি। এবার এরপরে চামড়াটা, এর মাঝখানের চামড়াটা তুলতে হবে। এই দেখুন, দেখতে থাকুন। এই দেখুন, গোল রাউন্ড করে চতুর্দিকে এটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর যে লেয়ারটা আছে একটু আঠালো এবং স্লিপ পিছলানো, এর হাত দিলে একটু স্লিপ স্লিপ লাগছে। তো এই স্লিপ ভাবটা থাকলে হবে না, এই স্লিপ ভাবটাকে আপনাকে তুলে দিতে হবে। তো কিভাবে তুলবেন, প্রথমে এই ছুরি দিয়ে আপনাকে এইভাবে ঘষে নিতে হবে সব দিকটা। দেখুন আমি কিভাবে ঘষছি। সব দিকটা ঘষে নিলাম। এবার এই জায়গাটা হাত দিলে খসখসে হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, কোনো আঠা ভাব নেই। এবার এই জায়গাটায় আপনি কিভাবে গোল করবেন এটা দেখাই। এই জায়গাটায় এবার আমি মাটি দেব। এই দেখুন মাটি নিয়েছি, এটা কোনো প্লেন মাটি নয়। এটা আমরা যেসব মাটি দিয়ে গাছ প্যাকেট করা হয় সেই মাটি, এতে খোল পচা জল মেশানো আছে। সেই জলটা দিয়ে এই মাটিটাকে ভালো করে মাখানো হয়েছে। সেটা মাখানোর পরে এই মাটিটা তৈরি করা হয়েছে। তো এই মাটিটা আমি এবার এই জায়গাটায় দেবো। দেখুন এই যে যে জায়গাটায় ঘষেছি সেই জায়গাটায় আমি দিচ্ছি মাটিটা, রাউন্ড করে দিয়েছি। ঠিক এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এই যে প্লাস্টিক নিতে হবে এই টাইপের, এরকম 4 চৌকো প্লাস্টিক নেবেন। এবার দেখুন এইভাবে জড়িয়ে নেবেন মাটিটাকে। দেখুন, জড়িয়ে নিয়েছেন। এইবার আমি এটাকে বাঁধবো সুতুলি দিয়ে। অনেকে টেপ দিয়েও বাঁধে, তো আমি টেপ ব্যবহার করি না, আমি সুতুলি ব্যবহার করি। নিচে একটা গেট বেঁধে দেবেন। এবার ওপরে ঠিক এইভাবে জড়িয়ে দেবেন, এই প্লাস্টিকের মাথাগুলো সমান করে নেওয়ার পর এইভাবে জড়িয়ে দেবেন। এবং মাটিটা দেখুন, এই দেখুন রোল হয়ে গেল, দেখুন পুরো প্লেন হয়ে গেল। এবার এটা একবার পেঁচিয়ে সুতোটা এভাবে ঘুরিয়ে দেবেন। দেখুন এটা হয়ে গেল। আমি আর একটা দেখাই আপনাদের বোঝারও সুবিধার্থে। এই জায়গাটায় লক্ষ্য করুন কিভাবে করছি আমি। এইখানে দেখুন একটা চোখ আছে। তো এই চোখের মধ্যে বাঁধতে গেলে আমাকে প্রথমে প্রথম কলমটা যেইভাবে দেখালাম ঠিক সেইভাবে এটাকেও করব। উপরে আর নিচে দুদিকটাতেই আমি কেটে দিলাম। এটা খুব ধারালো ছুরি নিতে হবে, নতুবা নতুন ব্লেড নিতে হবে।
মাঝখান দিয়ে চিরলাম কারণ এটাকে আটানোর জন্যে। এবার দেখুন খুব সুন্দরভাবে এটা খুলে গেল। এবার দেখুন এর ভেতরে যে আঠালো ভাবটা আছে সেটাকে তুলে দিতে হবে। এটা সব দিকে ঘষে তুলে দেওয়া হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে তুলে দেওয়া হয়েছে। এবার ঠিক আগের পদ্ধতিতেই আমি এটাকেও মাটি দেবো। এই যে মাটি নিলাম, মাটিটাকে একটু ডলে নিতে হবে বা না ডললেও হবে। এবার এইখানে এই দেখুন এইখানে ঠিক এইভাবে মাটিটাকে লেপন করে দিতে হবে। হয়ে গেল। এখানে দেখুন ফাটা ফাটা দেখাচ্ছে, এটা প্লাস্টিক জড়িয়ে দিলে এটা পুরো প্লেন হয়ে যাবে। তো প্লাস্টিক জড়িয়ে দিই আমি। সেম প্লাস্টিক নিয়েছি আগেরটা যেমন নিয়েছি। প্লাস্টিক জড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে বাঁধবো। নিচে বেঁধে দিলাম একটা গিঁট। উপরে প্লাস্টিকটা এরকম সমান করে ধরবেন, ধরে এরকম একবার পেঁচিয়ে দিয়ে নিচের দিকে হালকা টানবেন, একদম হালকা। দেখুন এইখানে প্লাস্টিকটা পুরো সমান হয়ে গেছে বডিটা। এবার এই সুতোটা ঘুরিয়ে এইভাবে পেঁচ দিতে হবে। উপরে গেট দিলাম না কেন, উপরে যদি এখান দিয়ে জল দেওয়া হয়, এখান দিয়ে জল টুপিয়ে টুপিয়ে নিচে ঢুকবে, যাতে মাটিটা হালকা নরম থাকে। যার কারণেই উপরে বাঁধাটা একটু ঢিলা রাখতে হবে। আর এইভাবে গুটি কলম করা হয়। এবার কলম এই বাঁধার পরে ঠিক 20 থেকে 25 দিনের মাথায় আপনারা দেখবেন এখান দিয়ে শেকড় বেরিয়ে গেছে। এবার যখনই এখান দিয়ে শেকড় বেরিয়ে যাবে তখন আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এটাকে ব্লাইটক্স জলে একবার বুড়িয়ে 7 থেকে 10 সেকেন্ড এটাকে ভিজিয়ে রাখতে হবে ব্লাইটক্স জলে। ভেজানোর পরে এই প্লাস্টিকটা খুলে আপনারা প্যাকেট করে দিতে পারেন বা মাটিতে বসালে মাটিতে বসিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকের এই জবা গুল কলম করা। এরপরে আমি আরও গুল কলম করব বিভিন্ন গাছে, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা দেখবেন আমার এর পরের ভিডিওতে। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার ফোন নাম্বার 9038168050। এটা আমার ফোন নাম্বার। যদি কোনো ব্যক্তি আমাকে দিয়ে কলম বাঁধাতে চায় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সব রকম কলমই বেঁধে থাকি। আম, লেবু, জাম, কাঁঠাল, পেয়ারা সমস্ত কিছু কলম বাঁধতে পারি। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।